ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SDS ডায়েরিজ। আমাদের চ্যানেলের এই আমাদের যে ট্যুর নর্থ বেঙ্গল, অফবিট নর্থ বেঙ্গল বা অফবিট দার্জিলিং, তার বেশ কিছু শর্টস তোমরা অলরেডি দেখে নিয়েছো আমাদের শর্ট সেকশানে। তো বড় ভিডিও এডিট করা হয়ে উঠছিল না বিভিন্ন কাজের চাপে। তো আজকে খানিকটা জোর করেই আমি এই বড় ভিডিও নিয়ে বসলাম, যেটাকে এডিট করে অন্তত কিছু কিছু করে ছাড়ি। তো এবার আমি তোমাদের সামনে নিয়ে আসছি আমাদের অফবিট নর্থ বেঙ্গল বা অফবিট দার্জিলিংয়ের কিছু স্মৃতি নিয়ে। তোমরা দেখতে থাকো, কেমন লাগলো জানিও। আমাদের তিন বন্ধুর সপরিবারে আর বেড়াতে যাওয়া হচ্ছিলই না। অনেক প্ল্যান প্রোগ্রাম, অনেক কিছু ক্যান্সেল হওয়ার পর আলটিমেটলি আমাদের এই অফবিট নর্থ বেঙ্গল বা অফবিট দার্জিলিংয়ের ট্যুরটা অনেক কষ্টে ফাইনাল হয়। তো যাই হোক, আমাদের এই ট্যুরের আমাদের সঙ্গীরা ছিল আমাদের তিন পরিবার। আমার পরিবার মানে আমি সুতনু, আমার ওয়াইফ দেবলীনা আর আমাদের মেয়ে সিনিকা। আর দ্বিতীয় পরিবার হচ্ছে আমাদের সোমদাদার পরিবারে সোমদাদার ওয়াইফ পাপু এবং ছেলে হাম্পু। তৃতীয় পরিবার দেবুর হচ্ছে দেবরঞ্জনের ওয়াইফ মৌমিতা এবং তাদের ছেলে বাবান। এবং সেখানে আরেকজন ছিল দেবরঞ্জনের বোন বা আমাদের সকলের আদরের বনু মনা। এবং মনার আরেকটা পরিচয় হচ্ছে সবকটা বাচ্চার খুব আদরের মনা পিপি। তো এই ছিল আমাদের টোটাল এবারে নর্থ বেঙ্গলের টিম। আমাদের আগের নির্ধারিত সময় মতো আমরা সব বন্ধুরা সব পরিবারে হৈ হৈ করে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত ডেটটা হলো 16ই জুন 2025। এবং আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস সন্ধ্যে 7:50। সেদিনকে সবাই ট্রেনে উঠে আমরা একসাথে বেশ খানিকটা আড্ডা, হই হুল্লোড়, গল্প এসবের পর আমাদের ডিনারের সময় হলো। সেদিনকে আমাদের ডিনারে ছিল রুটি, আলু ভাজা, হাঁসের ডিমের কষা ও সবথেকে স্পেশাল চন্দননগরের মিষ্টি। তো এইসব খেয়ে আমরা সেদিনের মতো ঘুমোতে গেলাম। গুড নাইট। কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? তুই এনে আবার কি একটা বলেছিস, নিজে ব্লগ বানিয়েছিলিস, কি বলেছিলি? তোমরা সবাই সুখে থেকো। পরদিন সকালে আমরা সবাই মিলে ট্রেন থেকেই এক অপূর্ব সূর্যোদয় দেখতে দেখতে আমাদের প্রথম ডেস্টিনেশন NJP আমরা পৌঁছে গেলাম। এবার এখান থেকেই আমাদের শুরু হবে পাহাড়ে ওঠার প্রথম যাত্রা। NJP পৌঁছে আমাদের সকলের সকালটা শুরু হলো এক কাপ গরম চায়ের সাথে। এবং আমরা সবাই মিলে সেই চা খেয়ে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম দিনের যে ডেস্টিনেশন শিটংয়ের উদ্দেশ্যে। এর জন্যে আমাদের আগে থেকেই বুক করে রাখা ছিল আমাদের পূর্ব পরিচিত এক ভাই মিলন, তার দুটো গাড়ি নিয়ে সে আমাদের জন্য অপেক্ষা করছে।
লাগছে সেই মানুষ শুরু করে দিয়েছে এই অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যেতে যেতে রাস্তায় আমাদের সব বাচ্চাগুলোরই একটু খিদে পেয়ে যাওয়ার কারণে আমাদের ছোট্ট করে একটা ম্যাগি ব্রেক নিতে হয়েছিল। পাহাড়ের ঘেরা রাস্তা এবং সাইডে আমাদের পিকচার এক অপূর্ব সুন্দর ভিউয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের যে প্রথম দিনের ডেস্টিনেশন সেটা হচ্ছে শিলংয়ের উদ্দেশ্যে। যেহেতু আমাদের প্রথম যে ভিউ পয়েন্ট বা প্রথম দিনের আমাদের যে ফার্স্ট যে আমাদের ভিউ পয়েন্ট যেটা সেখানে দাঁড়ালাম হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টে আমরা সবাই মিলে দাঁড়ালাম সেখান থেকে ডট দেখার জন্য। কিন্তু আমাদের সেদিনের ভাগ্য ছিল খুবই খারাপ, যে কারণে আমরা সেখানে কুয়াশা ছাড়া আর বিশেষ কিছুই দেখতে পেলাম না। তবে জায়গাটি অপূর্ব সুন্দর, সে ব্যাপারে আমরা গিয়ে ফিল করতে পেরেছি সেটা। এই পুরো মেঘে ঢেকে থাকার কারণে আমরা অহলদারা ভিউ পয়েন্ট থেকে বিশেষ তো কিছু দেখতে পেলাম না, কিন্তু আলটিমেটলি আমরা নিজেদের কিছু ছবি তুললাম, কিছু আনন্দ করলাম, চা কফি খেলাম, খেয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা আরও খানিকটা জার্নি করে পৌঁছলাম আমাদের ফার্স্ট স্টে যেটা শিলংয়ে ফাস্কা হোমস্টেতে। যাই হোক, সেখানে পৌঁছে আমরা খুব সুন্দর একটা ওয়ার্ম ওদের ওখানে ওয়েলকাম পেলাম। ওখানকার যে হোস্ট ছিলেন একজন ম্যাডাম, খুব ওয়ার্ম ওয়েলকাম করলেন আমাদেরকে। আমরা গিয়ে ওখানে যথারীতি ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের জন্য একদম গরম গরম লাঞ্চ রেডিই ছিল। আমরা শুধু গিয়ে পৌঁছে একটু ফ্রেশ হয়ে সবাই মিলে বসে পড়লাম লাঞ্চের টেবিলে।
আর আমাদের সবাই লাঞ্চ সেরে আগের দিনের ট্রেন জার্নির একটু ক্লান্তি তো ছিলই, তাই দুপুরবেলা সবাই অল্প করে একটু পাওয়ার ন্যাপ নিয়ে সন্ধেবেলা আমরা আবার সবাই মিলে একসঙ্গে বসে পড়লাম আমাদের আড্ডায়। এবং সন্ধেবেলা আমাদের যে হোমস্টে সেখান থেকে কিছু ইভিনিং স্ন্যাক্স, চা, কফি এসবেরও অ্যারেঞ্জমেন্ট ছিল, সেগুলো আমরা নিলাম এবং আমরা নিজেদের মধ্যেই ঘরেতে অনেক আনন্দ করলাম, গান বাজনা, হাসি ঠাট্টাই আর কি, নিজেদের মধ্যে একটু খেলাধুলো সমস্ত কিছু করে আমরা সেদিনকে একটু তাড়াতাড়ি ডিনার করতে চলে গেলাম, কারণ আমাদের শরীরে সবাই ক্লান্ত ছিল। তাড়াতাড়ি ডিনার করে সেদিনকের মতো আমরা সবাই নিজেরা শুতে চলে গেলাম। গুড নাইট। আপনারা যদি এতক্ষণ ধরে বসে এই ভিডিওটি দেখলেন তো অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর যদি আপনারা কমেন্ট করে জানান কীরকম কী লাগলো, তাহলে আমি বাকি ভিডিওগুলো যতটা তাড়াতাড়ি পারি দেওয়ার চেষ্টা করব। কেমন খেতে বাবা? হান্টু দাদা কেমন খেতে?